নিজের নেতৃত্ব দিয়ে বহুধারায় বিভক্ত বিএনপিকে দুবার ব্যালটে রাজনীতিতে তিনি জয়ীও করেছিলেন। একাধিকবার দেশ থেকে চলে যাওয়ার চাপ এসেছিল, কিন্তু তিনি কখনোই দেশের বাইরে চলে যাননি। নিশ্চিত জেল জেনেও তিনি দেশের মধ্যেই অবস্থান করেছিলেন। দেশের রাজনীতিতে এক শীর্ষস্থানীয় অনবদ্য চরিত্র বেগম খালেদা জিয়া, এবং তার চলে যাওয়াতে কিন্তু অসংখ্য মানুষ মানিক মিয়া এভিনিউতে বর্তমানে অবস্থান করছেন। এবং বেগম জিয়ার মরদেহ কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হয়েছে, যেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থান থেকেই সাধারণ মানুষ, নেতাকর্মীরা দলে দলে অবস্থান নিতে থাকেন মানিক মিয়া এভিনিউতে। এবং এই অবস্থানকে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য 10,000 আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত মানুষে লোকারণ্য হয়ে গেছে। এবং বেলা ঠিক 2টা দুপুর বেলায় কিন্তু বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং নামাজে জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম জিয়া। আরেকটু তথ্য জানিয়ে রাখি, 1990 সালের গণ অভ্যুত্থানে এরশাদ বিরোধী যে আন্দোলন গড়ে উঠেছিল, এরশাদের পতনের পর 1991 সালের অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এবং সেখানে তিনিও জয়ীও হয়েছিলেন। এবং তিনি এখন পর্যন্ত যে কয়েকটি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেই সবগুলিতেই তিনি জয়ী হয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে, যেখানে বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে অবস্থান করছেন। জাতীয় সংসদ ভবনের যে সামনের যে মাঠ রয়েছে, সে মাঠ কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আমরা যে মানিক মিয়া এভিনিউতে রয়েছি, সেখানে কিন্তু পূর্ব থেকে পশ্চিম পাশের যে বিশাল বড় রাস্তা রয়েছে, সেই রাস্তাটি কিন্তু লোকারণ্য হয়েছে। পাশাপাশি ধানমন্ডি 32 থেকে শুরু করে ধানমন্ডি 27, আসাদ গেট পর্যন্ত এবং শ্যামলী পর্যন্ত কিন্তু লোকারণ্য হয়েছে। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখানে কিন্তু পশ্চিম পাশের যে জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউতে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু এখন কোনো মানুষ প্রবেশ করতে পারছে না। অর্থাৎ নিউ মার্কেট থেকে শ্যামলী যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটিতেই কিন্তু মানুষ অবস্থান করছে। পশ্চিম পাশ দিয়ে কিন্তু মানুষ এই দিক দিয়ে আসলে অবস্থান করতে পারছে না। অর্থাৎ যারা প্রবেশ করবেন এখন তাদেরকে কিন্তু পূর্ব পাশ দিয়ে প্রবেশ করতে হবে, বিজয় সরণির এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে। তাছাড়া কিন্তু পশ্চিম দিকের এই রাস্তা দিয়ে কিন্তু আসলে এখন প্রবেশ করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনী এই রাস্তাটিকে আবদ্ধ করে রেখেছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। পাশাপাশি সংসদের সামনের যে মাঠ রয়েছে, সে মাঠে আমরা দেখতে পাচ্ছি ঢাকার বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ, নেতাকর্মীরা, পাশাপাশি বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, এসেছেন বেগম জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে। তারা হয়তো জানেন তাকে শেষবারের মতো তাকে আর দেখা যাবে না, তার জানাজায় অংশগ্রহণ করবেন। এবং জানাজা শেষে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। সংসদ ভবনের সামনে যে মাঠ রয়েছে, সে মাঠ কিন্তু লোকারণ্য হয়েছে। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই এই সংসদ ভবনের এরিয়াতে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে, পূর্ব পাশে বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকেন। এবং